এই কেমন আছে সবাই? আজকে তোমাদের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত টিম্বার ফলস মুভির গল্প দেখাবো, যেখানে একটা মেয়েকে বাঁধা অবস্থায় দেখি, আর পাশের রুমে তার বয়ফ্রেন্ডকে কেউ বেঁধে রেখেছিল, আর কেউ একজন দুজনকে ভীষণ টর্চার করছিল। কিছু সময় পর মেয়েটি কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে আর তার বয়ফ্রেন্ডের কাছে আসে, কিন্তু ছেলেটি বলে, আমার কথা ভুলে যাও আর তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। এটা শুনে মেয়েটি বাহিরে বেরিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই তার পিছু তাড়া করে একজন ব্যক্তি। এক পর্যায়ে মেয়েটি পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যায়, আর উপায় না পেয়ে মেয়েটি সেখান থেকেই লাফ দেয়। কে ছিল এই ব্যক্তি যে কিনা কাপলদের ধরে ধরে মারছে এবং অত্যাচার করছে, এবং তাদের উদ্দেশ্যই বা কি? দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আমি মূল গল্পে চলে যাচ্ছি। এরপর বেশ কিছুদিন পরে একটা কাপলকে দেখানো হয়। মেয়েটির নাম শার্লিন আর ছেলেটির নাম জ্যাক। যাই হোক, দুজনে ছুটি কাটানোর জন্য কিছুদিনের জন্য জঙ্গলে ঘুরতে যায়, কিন্তু সেখানে গিয়ে দুজন ঠিকঠাক ডিসিশন নিতে পারে না যে তারা জঙ্গলের কোন দিকে যাবে আর কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর এবং তাদের জন্য পারফেক্ট হবে। ঠিক তখনই পেছন থেকে একজন ভদ্র মহিলা তাদের কাছে আসে। এই মহিলার নাম অ্যানা। অ্যানা জানায় এখানে কাছে একটা বাড়িতে সে থাকে এবং তার বাড়ির পাশে একটা পাহাড় আছে, আর সেই পাহাড়ের পেছনে খুব সুন্দর একটা জায়গা আছে যা কাপলদের জন্য একদম উপযুক্ত। সে আরো জানায় তার স্বামী একজন ফরেস্ট অফিসার। অ্যানার কথা শুনে তারা সেই জায়গায় চলে আসে আর দেখে জায়গাটি সত্যিই খুব সুন্দর। এত সুন্দর পরিবেশ দেখে বনের মধ্যেই ফুটবল ম্যাচ, ওইটাই করতে শুরু করে। আর দুজন সুন্দর জায়গায় এসে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য একে অন্যের সাথে ভালো সময় কাটাতে থাকে। এমন সময় সেখানে কিছু বখাটে ছেলে এসে তাদেরকে বিরক্ত করতে শুরু করে, আর এদের মধ্যে একটি ছেলে শার্লিনের প্যান্ট নিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। জ্যাক উঠে দাঁড়িয়ে ছেলেটাকে প্যান্ট ফিরিয়ে দিতে বলে। ছেলেটি শার্লিনের প্যান্ট ফিরিয়ে দেয়, কিন্তু হুমকি দিয়ে বলে যে তাদের এত সহজে যেতে দেবে না। এরপর জ্যাক আর শার্লিন যখন ফিরে যাওয়ার চেষ্টা করে, বখাটে ছেলেগুলো তাদের আবারও পথ আটকায়। আর একজন এসে বলে, এত তাড়াহুড়ো কিসের ভাই, আমাদের সাথে একটু মজা করো, তারপর না হয় যেও। এরপর সবাই জ্যাককে জোর করে মদ খেতে বলে। উপায় না পেয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য জ্যাক মদ পান করে এবং তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু তারা বলে, তুমি যেহেতু মদ পান করেছো এজন্য তোমাকে টাকা দিতে হবে, তবে আমরা তোমাকে যেতে দেব। এতে করে জ্যাক ভীষণ রেগে যায় আর ব্যাগ থেকে টাকার বদলে বন্দুক বের করতে যায়, কিন্তু শার্লিন তাকে থামিয়ে দেয় আর এমনটা করতে বারণ করে। তাই জ্যাক বন্দুক বের করার বদলে তাদেরকে টাকা দিয়ে দেয়। এরপর ছেলেগুলো টাকা পেয়ে ভীষণ খুশি হয় আর মদের বোতল জ্যাককে দিয়ে দেয়, বলে, ভাই এটা তোমার, এটা তুমি রেখে দাও। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর দুজনের মন ভীষণ খারাপ ছিল। জ্যাক শার্লিনকে বলে, চলো বাড়ি ফিরে যাই, কিন্তু শার্লিন যেতে রাজি হয় না। কিন্তু জ্যাকের বখাটে ছেলেগুলোর কথাই মনে পড়ছিল, তাই এক মিনিটও থাকতে চাইছিল না। কিছুক্ষণ পর সেখানে একজন ফরেস্ট অফিসার আসে, যে কিনা ছিল অ্যানার স্বামী। দুজনের সাথে পরিচয় হয়ে সে তাদেরকে পাহাড়ের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায়, যেখানে গিয়ে শার্লিনের মন ভালো হয়ে যায়। আর একটু আগে তাদের সাথে যে অঘটন ঘটেছে সেটা জ্যাককে ভুলে যেতে বলে। আর কিছু সময় পর রাত নেমে আসে, তাই দুজনে ক্যাম্পের মধ্যেই ঘুমাতে চলে যায়। কিন্তু ক্যাম্পের বাহিরে কেউ তো ছিল যে কিনা তাদেরকে বাহির থেকে দেখছিল। এরপর সকালে শার্লিন পাশের একটা লেকে গোসল করতে যায়, কিন্তু যখন সে পানিতে ডুব দেয় তখন দেখা যায় কেউ একজন তাকে ফলো করছে। গোসল শেষ করে কাপড় পরতে যখন পাড়ে আসে তখন সেই ব্যক্তিটি তার পেছনে চলে আসে। শার্লিন বুঝে যায় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, তাই ঘুরে সেই ব্যক্তিকে দেখা মাত্রই শার্লিন চিৎকার করে ওঠে। এরপর পরক্ষণে এই ব্যক্তিটি শার্লিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর জ্যাক তখনও আগের দিনের কথা ভেবে মন খারাপ করে ক্যাম্পে শুয়েছিল। হঠাৎ শার্লিনের চিৎকারের শব্দ শুনে জ্যাকের ঘুম ভেঙে যায়। সে যখন তাকে খুঁজতে বের হয় কিন্তু দেখে লেকের ধারে কেউ নেই, শুধুমাত্র শার্লিনের লকেটটি সেখানে পড়েছিল। জ্যাক আতঙ্কিত হয়ে আশেপাশে খুঁজতে শুরু করে। এরপর সে দেখে সেই বখাটে ছেলেগুলোর মধ্যে দুজন আবারও তার দিকেই আসছে। জ্যাক ভাবে ওরাই হয়তো শার্লিনকে তুলে নিয়ে গিয়েছে, তাই রেগে জ্যাক একটি লাঠি নিয়ে তাদের উপর হামলা করে এবং একজনের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। সে বন্দুক তাক করে জিজ্ঞেস করে শার্লিন কোথায়, কিন্তু একটি ছেলে সুযোগ পেয়ে পালিয়ে যায়। অন্যজন জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না। জ্যাক ছেলেটিকে মারার হুমকি দিলেও সে দিব্যি কেটে বলে সে নিরপরাধ, সে সত্যিই কিছু জানে না। জ্যাক অন্যমনস্ক হতেই ছেলেটি ছুরি দিয়ে তাকে মারতে আসে, কিন্তু জ্যাক নিজেকে বাঁচিয়ে ছেলেটিকে প্রচণ্ড মারধর করে। এতে করে ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর জ্যাক আবারও শার্লিনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে পায় না। খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায়, আর তখন ওপর থেকে রক্ত পড়তে দেখে। সে ঘাবড়ে যায় আর ওপরে তাকালে দেখে ওপরে একটি হরিণ মরে ঝুলে আছে। বুঝে যায় হয়তো এই জঙ্গল তার জন্য মোটেও সুবিধাজনক নয়, তাই বিপদে আঁচ পেয়ে সে পেছোতে গেলে একটি ফাঁদে আটকা পড়ে যায় এবং এতে করে তার পা মারাত্মকভাবে জখম হয়।
এমন সময় সেখানে অ্যানা আসে এবং তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। অ্যানা জ্যাককে বলে, তোমার ক্ষত অনেক গভীর, শুকাতে সময় লাগবে, এজন্য তোমাকে ঠিকঠাক বিশ্রাম নিতে হবে। তখন জ্যাক বলে শার্লিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মনে হয় বখাটে ছেলেগুলো শার্লিনকে ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে অ্যানা বলে, বিশ্বাস হারিও না, তোমার পার্টনারকে খুব দ্রুত পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। এদিকে সেই বখাটেদের একজন তার বন্ধুর বদলা নিতে প্রতিশোধের নেশায় হন্য হয়ে খুঁজতে খুঁজতে অ্যানার বাড়িতে চলে আসে। অ্যানার দরজা খুললে সে জিজ্ঞেস করে জ্যাক নামের কাউকে দেখেছে কিনা। অ্যানা মিথ্যা বলে যে সে এমন কাউকে দেখেনি, তাই সে তাকে চলে যেতে বলে। জ্যাক আড়াল থেকেই সব কথা শুনছিল। হঠাৎ করে সে শার্লিনের চিৎকার শুনতে পায়। জ্যাক অ্যানাকে বলে সে মাত্রই শার্লিনের চিৎকার শুনতে পেয়েছে। অ্যানা বলে ওটা হয়তো কোনো পশুর ডাক, কিন্তু জ্যাক অ্যানার কথা বিশ্বাস করে না। এরপর সেই শব্দের দিকে যেতে চাইলে অ্যানা তলোয়ার দিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু জ্যাক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সাহায্য চাওয়ার জন্য ফোনের কাছে যায়, কিন্তু ফোনটি নষ্ট ছিল। হতাশ হয়ে জ্যাক নিচে পড়ে গেলে সেখানে একটি গুপ্ত সুড়ঙ্গ খুঁজে পায়, আর সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে গেলে দেখে অনেক বাচ্চাকে কাচের বোতলে মমি করে রেখেছে। কিছু দূর এগিয়ে গেলে সে দেখে শার্লিনকে কেউ বেঁধে রেখেছে। জ্যাক শার্লিনের মুখ থেকে কাপড় সরালে শার্লিন বলে এখান থেকে দ্রুত চলো, সে এখনই এসে পড়বে। তাই জ্যাক তাড়াতাড়ি করে তাকে মুক্ত করে দেয়, আর পালিয়ে যাওয়ার সময় হঠাৎ সব আলো নিভে যায় এবং অন্ধকার হয়ে যায়। আর সেখানে অদ্ভুত চেহারার একজন ব্যক্তি আসে, আর এটা ধারালো অস্ত্র দিয়ে জ্যাকের ওপর আক্রমণ করে দেয়। এতে শার্লিন দূরে গিয়ে পড়ে। এখানে অদ্ভুত চেহারার এই ব্যক্তিটির নাম হলো লোথার। জ্যাক আর লোথার লড়াই করছিল, তাই শার্লিন বেরিয়ে পড়ে সাহায্য চাইবার জন্য, আর বেরিয়ে দৌড়তে শুরু করে। আর এদিকে লোথার হাতুড়ি দিয়ে জ্যাককে মেরে অজ্ঞান করে দেয়, আর বাহিরে বেরিয়ে শার্লিনের পিছু করতে শুরু করে। শার্লিন তখন রাস্তায় একটা গাড়ি দেখতে পায়। কাছে গেলে দেখে এটা সেই অফিসারের গাড়ি যার সাথে তার আগেও পরিচয় হয়েছিল। সে অফিসারকে সমস্ত কিছু খুলে বলে। অফিসার শার্লিনকে বলে কই আশেপাশে তো কেউই নেই। শার্লিন অফিসারকে বলছিল ভয়ঙ্কর চেহারা সেই ব্যক্তিটি তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলার চেষ্টা করছে, সে কোনোভাবে পালিয়ে এখানে এসেছে। অফিসার এমন ভাব করে যেন সে এসবের কিছুই জানে না, কিন্তু পরক্ষণেই শার্লিন দেখে সেই অদ্ভুত চেহারার সেই ব্যক্তিটি অফিসারের পেছনে দাঁড়িয়ে আছে। এতে সে চিৎকার করে পেছনে পড়ে যায়। আসলে লোথার ছিল অফিসার এবং অ্যানার নিজের ছেলে। দুজনের কথাবার্তা শুনে শার্লিনের বুঝতে বাকি থাকে না যে এই দুজন একই দলের। তাই উঠে পালাতে গেলে অফিসার তার মাথায় লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর অফিসার আর লোথার শার্লিনকে ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর শার্লিন আর জ্যাককে বিয়ের জন্য তৈরি করে দেয়, আর জোর করে দুজনে বিয়ে দিয়ে দেয়। অফিসার বলে আমরা আমাদের ধর্মকে অনেক বিশ্বাস করি এবং মেনেও চলি। আরও বলে তোমরা বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করেছো, যেটা ধর্মে নেই, আজ এটা ঘোর অন্যায়। এর জন্য তোমাদের বিয়ে দিয়ে পাপমুক্ত করা হয়েছে। আর এটা আমাদের ছেলে লোথার। আমার ছেলে ভয়ঙ্কর চেহারার জন্য কেউই বিয়ে করবে না, তাই আমরা চাই তোমরা ততদিন আমাদের কাছে বন্দী থাকবে যতদিন না তোমাদের বাচ্চা হয়। আর বাচ্চা হয়ে গেলে তোমরা সেই বাচ্চাকে আমাদের কাছে দিয়ে মুক্ত হয়ে এখান থেকে চলে যেতে পারবে। এরপর জ্যাককে তারা বেঁধে ফেলে আর শার্লিনকে আলাদা রুমে বন্দি করে রাখে। কিন্তু লোথারের শার্লিনকে দেখে লোভ জন্ম নেয়, আর ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে আর শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। তখনই অ্যানা এসে লোথারকে ধমক দিয়ে রুম থেকে তাড়িয়ে দেয়। অফিসার জ্যাককে বোঝায় তোমরা শুধুমাত্র আমাদের বংশ টিকিয়ে রাখার জন্য একটা বাচ্চা দেবে, আর এতেই আমরা খুশি হব। কিন্তু আমার কথা হলো মূর্খগুলা ধর্মে বিশ্বাসী মানলাম, আর এটাও মানলাম জ্যাক আর শার্লিন বিয়ের আগে যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু দুজনকে এখন বন্দি করে রেখে তোরা কি অন্যায় করছিস না? তো যাই হোক, অ্যানা শার্লিনকেও ঠিক একই কথা বলে। শার্লিন বলে দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, কিন্তু সে বলে বাচ্চা না দেওয়া অবধি এখান থেকে তোমাদের ছাড়া হবে না। এরপর অফিসার জ্যাকের হাতের বাঁধন খুলে দেয় আর শার্লিনের কাছে নিয়ে আসে আর বলে তোমরা এখন শারীরিক সম্পর্ক করবে, আর এতে যেন শার্লিন দ্রুত প্রেগনেন্ট হয়, আর বাচ্চা হলে আমরা যেন তাকে রেখে দিতে পারি। এরপর সবাই রুম বাহির থেকে লক করে চলে যায়, কিন্তু জ্যাক আর শার্লিন শারীরিক সম্পর্ক করে না, যেটা সবাই চাইছিল। এরপর জ্যাক রুমের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। এই জন্য জ্যাক আবার শার্লিনের কাছে এসে ঘুমিয়ে পড়ে। এভাবেই সকাল হয় আর সবাই রুমে চলে আসে। অফিসার আবারও জ্যাককে ধরে নিয়ে চলে যায়, আর অ্যানা চেক করতে শুরু করে যে গতকাল রাতে দুজন শারীরিক সম্পর্ক করেছে কিনা। আর যখন অ্যানা জানতে পারে দুজন ম্যাচ খেলেনি, তখন অফিসার জ্যাককে বুঝিয়ে বলে যে তোমরা আমাদের কথা যদি না শোনো তবে তোমাদের প্রতিদিন নির্যাতন করা হবে। এরপর লোথার এসে ধারালো ব্লেড দিয়ে জ্যাকের পিঠে আঘাত করে। এরপর ক্ষতস্থানে বিষাক্ত লিকুইড লাগিয়ে দেয় যেন জ্যাক আরো বেশি যন্ত্রণা পায়। এদিকে অ্যানা শার্লিনকে বলে তুমি আমার কথা রাখোনি, এজন্য তোমাকেও সাজা পেতে হবে। এরপর শার্লিনের একটা আঙ্গুল কেটে দেয়, এতে
শার্লিন ব্যথায় চিৎকার করতে শুরু করে। বিকালবেলা অফিসার জ্যাকের গাড়ি পানিতে ফেলে দেয়, যাতে করে পুলিশ তাদেরকে খুঁজতে আসলেও যেন প্রমাণ হিসেবে গাড়িটা না পায়। এরপর বখাটে ছেলেদের মধ্যে একটা ছেলে অফিসারের কাছে আসে আর জিজ্ঞেস করে যে দুজন কাপল ঘুরতে এসেছিল তাদেরকে সে দেখেছে কিনা, আর তাদের গাড়িটিও সে দেখতে পাচ্ছে না। অফিসার বলে, আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। এরপর ছেলেটা সেখান থেকে চলে যায়। রাতের বেলা জ্যাককে আবারও মুক্ত করে শার্লিনের কাছে নিয়ে আসে, আর অফিসার বলে আজকে রাতে যেন তারা শারীরিক সম্পর্ক করে, না হলে তাদের আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর সবাই চলে যাওয়ার পর শার্লিন জ্যাককে বলে, কি বা হবে যদি আমরা তাদের কথা মেনে নিই, এতে করে তো আমাদের জীবন বেঁচে যাবে। কিন্তু জ্যাক বলে এমনটা তারা করবে না, কারণ সে বুঝে গিয়েছে যে বাচ্চা নেবার পর তাদের মেরে ফেলবে। তাই শার্লিনও বাচ্চা দিতে না করে। পরদিন একটা ফরেস্ট অফিসার সেখানের একটা থানায় আসে জ্যাক আর শার্লিনকে খুঁজতে, কেননা শার্লিনের মা থানায় কমপ্লেন করেছে যে তার মেয়ে নিখোঁজ। সেখানে থাকা একজন পুলিশ অফিসার বলে হয়তো দুজন চলে গিয়েছে, না হলে তাদের তো গাড়ি অন্ততপক্ষে থাকতো। পরদিন সবাই আবারও জ্যাক আর শার্লিনের রুমে আসে দেখার জন্য যে তারা সেই ম্যাচটা খেলেছে কিনা, আর তারা বুঝতে পারে তারা ম্যাচ খেলেনি। এটা দেখে অফিসার ভীষণ ক্ষেপে যায় আর বলে ভালো হবে যদি তার কথা মেনে নেয়। তখনই অফিসারের ওয়াকি টকিতে সেই অফিসারের কথা শোনা যায় যে কিনা জ্যাক আর শার্লিন সম্পর্কে জিজ্ঞেস করছিল। তাই জ্যাক চিৎকার করে সাহায্য চাইতে গেলে অফিসার তার মুখ বন্ধ করে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেই ওয়াকি টকিতে সেই অফিসারকে মিথ্যে বলে যে এই দুজন সম্পর্কে কিছুই জানে না। এরপর সেই মেয়ে অফিসার জিজ্ঞাসাবাদের জন্য বখাটের ছেলেদের কাছে আসে আর বলে এমন দুজনকে দেখেছে কিনা যারা এই জঙ্গলে ঘুরতে এসেছে। ছেলেটি বলে সে দেখেছিল, কিন্তু পরে তাদেরকে আর দেখেনি। তাই সে বলে তাদেরকে খুঁজতে যদি তুমি সাহায্য করো তবে তোমাকে পুলিশ ভালো একটা অ্যামাউন্ট দেবে। এটা শুনে ছেলেটি অনেক খুশি হয় আর মেয়ে অফিসারকে বলে আজ থেকে আমিও দুজনকে খুঁজতে পুলিশকে সাহায্য করব। রাতের বেলা লোথার শার্লিনের কাছে যায় আর জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। শার্লিন এতে করে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে অ্যানা আর তার স্বামী সেই রুমে চলে আসে আর লোথারকে থামিয়ে দেয়, বলে এমনটা না করতে। এরপর দুজন জ্যাকের কাছে আসে আর বোঝায় তুমি যত দ্রুত পারো আমাদের ইচ্ছা পূরণ করে দাও, না হলে তোমাদের মুক্তি নেই। জ্যাক বলে সে এই কাজ কিছুতেই করতে পারবে না। তখন শার্লিন হাসতে শুরু করে আর বলে তোমাদের ইচ্ছে কখনোই পূর্ণ হবে না, কারণ সে 2 মাস আগে থেকেই প্রেগনেন্ট। এটা শুনে দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা তাদের হিসাব অনুযায়ী বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা পাপ, আর বিয়ের আগে বাচ্চা পেটে আসা এটা তো আরো ঘোর অপরাধ। এই জন্য দুজন ভীষণ ক্ষেপে যায়। এরপর সেই দুজন বখাটে ছেলে অ্যানার বাড়িতে আসে জ্যাক আর শার্লিনকে খুঁজতে, আর তারা কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে হয়তো দুজনকে এই অফিসারই কিডন্যাপ করেছে। তাই জানালার কাঁচ ভেঙে ভেতর ঢুকে পড়ে। কাঁচ ভাঙার শব্দ অফিসার শুনতে পায় আর সতর্ক হয়ে যায় যে ওপরে কেউ চলে এসেছে। তাই উপরে চলে যায় কে এলো দেখার জন্য। এদিকে বখাটে ছেলেদের একজন ততক্ষণে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে আর দেখে সেখানে অনেকগুলো বাচ্চাকে কাচের বোতলে মমি করে রেখেছে। আরেকজন ওপরেই দাঁড়িয়েছিল, তাকে দেখে অফিসার আক্রমণ করে দেয়, ফলে ছেলেটি সেখানেই মারা যায়। আর বেসমেন্টে যখন অ্যানা সেই ছেলেকে দেখতে পায় সাথে সাথে গুলি করে দেয়, ফলে এই ছেলেটিও সেখানেই মারা যায়। এরপর দুজনের লাশ বাগানের দিকে নিয়ে দাফন করতে শুরু করে। অ্যানা জোরে জোরে কান্না করছিল, কেননা এতদিন তারা যেটা চেয়েছিল সেটা সম্ভব না, কেননা শার্লিন আগে থেকেই প্রেগনেন্ট। এরপর অ্যানা অফিসারকে বলে আমি শার্লিনকে অ্যাবর্শন করিয়ে দেব, যেন তার পেটে পাপের এই বাচ্চাটি মারা যায় আর যেন সে এই বাড়িতে থেকে নতুন বাচ্চা জন্ম দিতে পারে। অফিসার বলে অ্যাবর্শন করাও একটা পাপ, এই পাপ সে করতে পারবে না। তাই সে বলে দুজনকে মেরে ফেলবে আর নতুন একটা কাপলকে খুঁজবে আর তাদের থেকে বাচ্চা নেবে। এটা শুনে অ্যানাও রাজি হয়ে যায়। এদিকে সুযোগ পেয়ে জ্যাক হাতের বাঁধন খুলে ফেলে। অফিসার যখন তাকে মারতে আসে জ্যাক তাকে চাকু দিয়ে গলায় আঘাত করে, এরপর তার বন্দুক দিয়ে গুলি করে দেয়। অ্যানা যখন সেখানে আসে আর তার স্বামীর লাশ দেখে ভীষণ ভেঙে পড়ে। জ্যাক তাকে আক্রমণ করতে গেলে উল্টো অ্যানার কাঁচি দিয়ে জ্যাকের গায়ে বসিয়ে দেয়। ঠিক তখনই শার্লিন এসে অ্যানার মাথায় আঘাত করে, ফলে অ্যানা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দুজন পালিয়ে যেতে শুরু করে, কিন্তু জ্যাক বলে আমার যেহেতু আঘাত লেগেছে তাই চাইলেও আমরা বেশি দূর যেতে পারবো না আর আমাদের লোথার ধরে মেরে ফেলবে। তাই তুমি ওপরে গিয়ে অফিসারের ওয়াকিটকে নিয়ে আসো যেন আমরা সাহায্য চাইতে পারি। তাই শার্লিন ওপরে চলে যায় ওয়াকিটকি আনতে। এরপর যখন সে ওয়াকিটকি পেয়ে যায় তখন সাহায্য চাইবার জন্য কথা বলতে শুরু করে। তখনই লোথার সেখানে চলে আসে আর আক্রমণ করে বসে। মারামারির এক পর্যায়ে শার্লিনের লোহার রড ঢুকিয়ে দেয় আর পালিয়ে যাওয়ার সময় লোথারের দিকে একটা অ্যালকোহলের বোতল ছুঁড়ে দেয়। এরপর সে আগুন ধরিয়ে দেয়, ফলে তার শরীরে আগুন ধরে যায়, ফলে সে সেখানেই মারা যায়। শেষ মুহূর্তে যখন দুজন পালিয়ে যাবে তখনই অ্যানা একটা তলোয়ার নিয়ে ছুটে এসে জ্যাকের পেটে ঢুকিয়ে দেয়, যেটা দেখে শার্লিন ভীষণ ক্ষেপে যায় আর একটা পাশে পড়ে থাকা ছুরি দিয়ে অ্যানার গলা দুভাগ করে দেয়, ফলে অ্যানাও মারা যায়।
অবশেষে দুজন হেল্পলাইনে ফোন করে। এরপর কেটে যায় 1 বছর। দেখা যায় জ্যাক আর শার্লিন বিয়ে করে ফেলেছে এবং তাদের একটি ছোট সন্তানও হয়েছে। এখানেই মুভিটি শেষ হয়। তো এই মুভি থেকে তোমাদের জন্য একটা মেসেজ হলো, সুন্দর প্রকৃতির আড়ালে এবং মানুষের মিষ্টি কথার পেছনেও অন্ধকার লুকিয়ে থাকতে পারে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন আরেকটি গল্পে। আল্লাহ হাফেজ।